আমরা প্রায়ই উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে থাকি। জাপান, আমেরিকা এগুলো আমাদের চোখে প্রগতির প্রতীক। ঝাঁ চকচকে শহর, উন্নত প্রযুক্তি, মাথাপিছু আয়, জিডিপি সব কিছুতেই যেন তারা আমাদের চেয়ে অনেক এগিয়ে। আমরা ভাবি, আহা, যদি আমাদের জীবনটাও এমন হতো। এক কথায় এগুলো আমাদের কাছে ইউটোপিয়া। ইউটোপিয়া হলো একটি স্বপ্নিল বা কাল্পনিক জগৎ, যেখানে মানুষ চরম সুখ, সমৃদ্ধি এবং নিখুঁত ন্যায় বিচার সহকারে বসবাস করে। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই উন্নতির আড়ালে অন্য কোনো গল্প লুকিয়ে আছে কিনা? অর্থনৈতিক সূচকের বাইরেও জীবনের কিছু দিক থাকে যা হয়তো সংখ্যা দিয়ে মাপা যায় না, কিন্তু মানুষের ভেতরের শূন্যতাকে ফুটিয়ে তোলে। চলুন প্রথমে জাপানের কথাই ধরা যাক। এশিয়ার সবচেয়ে উন্নত দেশগুলোর একটি। কিন্তু জানেন কি, আত্মহত্যার হারের দিক থেকে জাপান বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে একটি। অবাক হচ্ছেন? এখানেই শেষ নয়। জাপানের সমাজে এমন কিছু পরিষেবা চালু হয়েছে যা শুনলে আপনার মন ভারাক্রান্ত হয়ে উঠবে। লোনলি ডেথ, এই শব্দটির সাথে পরিচিত কি? জাপানে এমন অনেক মানুষ আছেন যারা একা থাকেন, এতটাই একা যে মারা যাওয়ার পর দিনের পর দিন পচে গেলেও কেউ জানতে পারে না। এই কারণে সেখানে ফিউনারেল সার্ভিস চালু হয়েছে। মানুষ এই পরিষেবার জন্য অর্থ দেন, যাতে তারা মারা গেলে কেউ এসে খবর নেয়। গত এক দশকে নাকি 30,000-এরও বেশি মানুষ এমন একাকী অবস্থায় মারা গেছে যখন তাদের পাশে কেউ ছিল না। আরও আছে পেইড টাইম টু টক, অর্থ দিয়ে কথা বলার সঙ্গী ভাড়া করা। পরিবারের সাথে বা আপনজনের সাথে কথা বলার মতো কেউই নেই, তাই মানুষ পয়সা দিয়েই কিছুক্ষণের জন্য কারোর সাথে কথা বলার জন্য শুধু একাকিত্ব থেকে মুক্তি পেতে চান। এই তথাকথিত উন্নত জীবনে কি এটাই পরিণতি? এবার আসি আমেরিকার কথায়। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র, কিন্তু মনস্তাত্ত্বিক স্বাস্থ্যের দিক থেকে এর অবস্থান কোথায়? ডিপ্রেশন বা বিষণ্ণতার হারের দিক থেকে ইউএসএ বিশ্বের শীর্ষ 2টি দেশের মধ্যে রয়েছে। নোয়াম চমস্কির একটি তথ্য মনে পড়ে গেল। পৃথিবীর মাত্র 5% জনসংখ্যা বিশ্বের 40% সম্পদ ভোগ করে, যার বেশিরভাগই এই উন্নত দেশগুলোতে। কিন্তু এত সম্পদ, এত ভোগবাদ কি আসলেই মানুষের মানসিক শান্তি দিতে পারে? ভাবুন তো আমাদের দেশের কথা। এখানে এখনও মানুষজন বাবা মায়ের সাথে থাকে, পরিবারের সাথে একসাথে তাদের গভীর সম্পর্ক। এই বন্ধন, এই সমর্থন, এর কোনো অর্থনৈতিক মূল্য হয়তো নেই, কোনো ইকোনমিক ইন্ডিকেটরও এর হিসাব পাওয়া যাবে না, কিন্তু নন ক্যাপিটালিস্ট মূল্যবোধই তো আমাদের মানসিক শক্তি যোগায়, একাকিত্ব থেকে দূরে রাখে। তাই আসুন আমরা নিজেদের এই বিশ্বাস থেকে মুক্ত করি যে ঘাস শুধু বিদেশেই সুন্দর। কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধি দিয়ে কোনো জীবনকে ইউটোপিয়া বা বলা যায় না। মানুষের ভেতরে শান্তি, সামাজিক বন্ধন, পারিবারিক মূল্যবোধ, এগুলোই তো জীবনে আসল প্রাপ্তি। আমাদের এই অমূল্য সম্পদগুলোকে রক্ষা করি এবং সত্যিকারের অর্থে উন্নতি জীবনের মানে কি তা নতুন করে ভাবি। আপনাদের মতে সত্যিকারের উন্নত জীবন মানে কি? আপনার এই মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং পরবর্তীতে আরও কী জিনিস জানতে চান আমাদেরকে কমেন্টে জানিয়ে যাবেন। আমরা আসবো নতুন কোনো একটা রহস্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।